আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হলো যারা কবুতর আটকাইয়া পালেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি টিপস, যেটা হলো যারা কবুতর বাহিরে ছেড়ে পালে তারা তাদের কবুতরগুলো বাহিরে পোকামাকড়, ঘাস, পাতা এসব খাইতে পারে, যার কারণে প্রাকৃতিক পরিবেশের সাথে কবুতরগুলো ম্যাচিং হয়ে যায়। আর যাদের কবুতরগুলো আটকাইয়া পালেন তাদের কবুতরগুলো পোকামাকড়, ঘাস পাতা এসব খেতে পারে না, যার কারণে প্রাকৃতিক পরিবেশ থেকে অনেক দূরে থাকে। এই জন্য আর কি আমি কবুতর আটকাইয়া পালি, বাচ্চাগুলো মাঝে মাঝে ছেড়ে দেই, কিন্তু যেগুলো আটকাইয়া পালি ওগুলোর জন্য আর কি বীজ রোপণ করব, ঠিক আছে? তো বীজ রোপণ করার জন্য আর কি আমি একটা থালার মধ্যে আর কি মাটি এভাবে কসলাইতেছি, ঠিক আছে? তো বীজের বয়স যখন 1 মাসের কাছাকাছি যাইবে তখন আর কি এই বীজগুলো আর কি কবুতরের খাওয়ার উপযুক্ত হবে, তখন একটু বড় হবে। এই সব ঘাস খাওয়াইলে আর কি কবুতরগুলো একটু প্রাকৃতিক পরিবেশের সাথে ম্যাচিং ভালো হয়, এই জন্য আর কি আমি এইসব ঘাসগুলো খাওয়াবো, ঠিক আছে? ঘাস খাওয়ানো আর তো সম্ভব না, ওই আর কি ধান রোপণ করব আর কি ওই বীজ খাওয়াবো, এই জন্য আর কি এইসব করা। তো আপনারা যারা কবুতর আটকায়া পালেন তারা এই টিপসটি ফলো করতে পারেন, অনেক উপকারে আসবে, ঠিক আছে? তো এভাবে মাটিগুলো একদম মসৃণ করে নিতে হবে, ঠিক আছে? দেখেন, এই যে দেখেন ধানগুলো, এই ধানগুলো আর কি দেখতে অতটা ভালো না লাগলেও কিন্তু এই ধানগুলোর ক্রিয়াটা অনেক ভালো হয়, ঠিক আছে? তো ধানগুলো আর কি ভালোভাবে ধুয়ে নেবেন, কারণ ধানে অনেক ময়লা থাকে এবং চিটা যদি থাকে এগুলো আলাদা করে ফেলবেন, যাতে করে জায়গা নষ্ট না হয়, প্রত্যেকটা ধান থেকে যাতে বীজ হয়, এই জন্য আর কি চিটাগুলো আলাদা করে ফেলতে হবে, এই যে যাতে একদম চিটা মুক্ত হয়ে যায়, ঠিক আছে? এরপরে আর কি আমরা রোপণ করব। এই যে আমরা এখন জায়গা মতো চলে আসছি, আমরা এখন বীজগুলো রোপণ করব। এই যে বেশি একটা ঘন দিবেন না, যাতে করে গাছগুলো ভালোভাবে গজাইতে পারে। এই যে দেখেন কতটা সুন্দর লাগে, ঠিক আছে? তো এই বীজগুলো 2-3 দিনের মধ্যেই আর কি গছ বের হবে, দেখা যাবে যে 2-3 সপ্তাহের মধ্যে বীজগুলো খাবার উপযুক্ত হয়ে যাবে, কবুতর খেতে পারবে। এরপরে আর কি কবুতরকে খেতে দিব। এই যে দেখেন ফ্রেন্ডস, আমি জায়গা মতো রেখে দিয়েছি, এই যে খুব সুন্দর, ভালোই লাগতেছে, খুব ভালোভাবে রোপণ করছি। এই যে দেখেন সব জায়গায় সমান, মানে কোনোখানে বেশি কোনো জায়গায় কম এমনটা হয় নাই। তো আপনারা চাইলে এই টিপসটি ফলো করতে পারেন, যারা কবুতর আটকায় পালেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি টিপস, খুব উপকার দেবে আশা করি। তো 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত, মানে খাওয়ার উপযুক্ত হওয়ার আগ পর্যন্ত কবুতর থেকে দূরে সরিয়ে রাখতে হবে, কারণ তা না হলে ওরা নষ্ট করে ফেলবে, এই জন্য আর কি আটকাই রাখতে হবে। যখন খাওয়ার উপযুক্ত হবে তখন ওদেরকে দিবেন, যার যার মতো খেয়ে নেবে। আমি এই দরজাটি আটকাই দিই, এই যে আমি এইটা আটকাই দিই, যখন খাওয়ার উপযুক্ত হবে তখন এটা খুলে দেব, যার মন চায় খেয়ে নেবে। তো আজকে এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেন। আর সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।